আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে ফিকা থেকে একটি প্রশ্ন দেখব। আমরা যদি বিগত সালের যেই প্রশ্নটা সাজেশনটা দেখি, আমরা ফিকাতে 20 নাম্বার জানি। ফিকায় কত নাম্বার? আমরা জানি ফিকাতে 20 নাম্বার। 4টা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা প্রশ্নের জবাব? এখানে ফিকায় টোটাল 20 নাম্বার। কয় নাম্বার? 20 নাম্বার থাকে। তো এই 20 নাম্বারের মধ্যে আপনার আমরা যেই অধ্যায়গুলো পাবো, এর মধ্যে 1 নাম্বারে হজের অধ্যায় আছে। কিসের অধ্যায়? গত বছর 18তমতে মা মা'নাল হজ লুগাতান ওয়া ইসতিলাহান এসেছে। আমাদের এখানে যে অধ্যায়গুলো কি, একটা হচ্ছে কিতাবুল হজ, আর একটা হচ্ছে কিতাবুন নিকাহ, নিকাহ একটা হচ্ছে কিতাবুত তালাক, তালাক, কিতাবুল বুয়ু, বুয়ু, আর একটা আছে কিতাবুল জিহাদ, জিহাদ। 5টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 5টা অধ্যায় থেকে যদি আমরা 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন পড়ি, দেখা যায় এই 5টা প্রশ্নই আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন, সর্বোচ্চ 6 থেকে 7টা প্রশ্ন পড়া যায়। এর মধ্যে কিতাবুল হজ থেকে একটা প্রশ্ন আসবেই। যেহেতু আরিফুল হজ লুগাতান ওয়া ইসতিলাহান এসেছে, সেহেতু আমরা বলতে পারি এটার সাথে সুম্মা বাইনা ফারাইদুল হজ ওয়াজিবাতিহি মুফাসসালান এইটা আসতে পারে। তো অধ্যায় থেকেই প্রশ্ন হয় 2-1টা। এর জন্য এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। রাবি আক্তার ম্যাম, ঠিক আছে? তো 5 অধ্যায়ের হজ, নিকাহ, বুয়ু, তালাক, জিহাদ, এই তালাক ব্যতীত বাকি 4 অধ্যায় থেকে কিন্তু 4টা প্রশ্ন গত বছর আসছে, 18তমতে আসছে। এখন 19তমের জন্য আমাদের কাজ। তো যাই হোক, আমরা 19তমের জন্য একটু দেখি। 5 নাম্বার করে, কত নাম্বার করে? 5 নাম্বার। 5 নাম্বারের জন্য 2 পৃষ্ঠার কম লেখা যাবে না। 5 নাম্বারের জন্য কত পৃষ্ঠা? 2 পৃষ্ঠা মিনিমাম। 100 নাম্বারের পরীক্ষা, আপনার 100 নাম্বারের জন্য এই 40 থেকে 45 পৃষ্ঠা লিখতে মিনিমাম লিখলে মোটামুটি 70-এর উপরে নাম্বার থাকে। আমাদের পরীক্ষায় অবশ্যই চেষ্টা করতে হবে 50-এর কাছাকাছি রাখার। কত? 50-এর কাছাকাছি রাখার। যাদের লেখা টাইপরাইটারের মতো তাদের জন্য, যাদের লেখা কাউয়াসাও বগাসাও, তাদেরও চেষ্টা করতে হবে। লেখাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার লেখা অবশ্যই প্র্যাকটিসের বিষয়। আপনি লেখা যত দ্রুত সুন্দর করতে পারেন ততই আপনার জন্য ভালো। আব্দুল কাইয়ুম সাহেব। আরবি গ্রামারের আমরা টুকটাক চেষ্টা করতেছি বেসিক গুলা পড়ার জন্য। আমাদের শনি সম্বুধ মাগরিব থেকে, মানে 7:30টা থেকে ওটার ক্লাস হয়। আচ্ছা, তা আমরা একটু দেখি কি আছে। যে আরিফ হজ লুগাতান ওয়া শারআন, হজের শাব্দিক ও আবিধানিক অর্থ, অতঃপর কি হজের ফরজ ও ওয়াজিবাত, হজের ফরজ এবং ওয়াজিব আলোচনা। তা আমরা তো জানি আল মুকাদ্দামা দেওয়া থাকে। আল মুকাদ্দামা আপনি এখানে আপনার মতো করে যে কোনোটা দিতে পারেন। মুকাদ্দামাটা কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা আল্লাহর জন্য, যিনি জাআলাল হজ্জ ফারিদাতান আলাল কাদির, যিনি হজকে ফরজ করেছেন সামর্থ্যবানদের উপর।
তিনি সেই আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হজকে ফরজ করেছেন আলাল কাদিরিন, সামর্থ্যবানদের উপর হজ ফরজ করেছেন। যেমনই ভাবে কামা ক্বাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ, আল্লাহ তাআলা কি বলছেন, আলিল্লাহ আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের পক্ষ থেকে, মানুষের জন্য, আল্লাহর পক্ষ থেকে, মানে আলিল্লাহ, আল্লাহর জন্য এই যে হজ করবে, আল হাজ্জু হজ্জাল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে সামর্থ্যবানদের উপর, যাদের সামর্থ্য আছে তারা যেন বাইতুল্লাহ পৌঁছায়। অমান কাফারা, আর যারা অমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অমান, যারা অস্বীকার করে, ফা ইন্নাল্লাহ, কেননা আল্লাহ তাআলা গানিয়ুন, অমুখাপেক্ষী, আনিল আলামিন, আলামিন দুনিয়াবাসীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। তাহলে আমরা অমান কাফারা, যে এই যে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজে যাবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, কিন্তু এর বিপরীতে তার যদি হয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কিন্তু আল্লাহর কাউকে হিসাব দিতে হবে না। এগুলা আরবিতে লিখতে হবে, মাইনুদ্দিন হুজাইফি, এগুলা কি আরবি টু আরবি লিখতে হবে। আপনার কাছে যদি আলেমের কোনো গাইড থাকে, আরবি গাইড, পিকার গাইড থাকে যেখানে আরবি দেওয়া আছে, আপনি চাইলে আর একটু মডিফাই করতে পারেন। মাকসুদ আক্তার ম্যাম আরো একটু কি মডিফাই করতে পারেন। তাহলে প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষের উপর হজকে, মানে সামর্থ্যবানদের উপর হজকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানদের উচিত তারা যেন আল্লাহর ঘরে পৌঁছে যায়। আর যারা এটা অমান কাফার, অস্বীকার করে, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, দুনিয়ার মানুষ জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী থেকে অমুখাপেক্ষী। এরপরে হজের শাব্দিক অর্থ কি? মানাহু ফিল লুগা, হজের শাব্দিক অর্থ আমরা স্বাভাবিকভাবে লিখি, যে আমরা বলি মানাল হজ্জু লুগাতান, লুগাতান। এই হজের শাব্দিক অর্থটা আমরা তো অবশ্যই এইভাবে কোটেশন ব্যবহার করব, আমরা এইভাবে কোটেশন ব্যবহার করব, এটা করা আমাদের দায়িত্ব। এরপর আমরা এখানে একটা দুইটা করে পয়েন্ট লিখতে পারি, যতগুলা পয়েন্ট আছে। আল কসদু, আল ইরাদাতু, আল জিয়ারাতু, আল কসদু লিন্নুসুক। তাহলে আল ইরাদাতু, হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, হজ শব্দের অর্থ হচ্ছে জিয়ারত, ভ্রমণ করা, হজ শব্দের অর্থ হচ্ছে আল কসদু লিন্নুসুকি, আচার অনুষ্ঠানের অভিপ্রায়। এরপর আল হাজ্জু ইস্তিলাহান, তো আমরা এখানে মানাল হাজ্জু লুগাতান, পাশাপাশি আমরা লিখতে পারি ইস্তিলাহান, ইস্তিলাহান। আমরা অবশ্যই এইভাবে কোটেশন ব্যবহার করব, একটু ফাঁক ফাঁক করে লিখলে আমাদের লেখাগুলা সুন্দর হবে। এটার সংজ্ঞাটা কি? ক্বালা সাহিবুশ শারহুল ওয়াকায়া, শারহে বাকিয়ার গ্রন্থকার বলেন, এর নাম কি? আল্লামা উবাইদুল্লাহ ইবনে মাসউদ মাহবুবি হানাফি, যে রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, শারহে বাকিয়ার গ্রন্থকার বলছেন, কি বলছেন? হুয়া জিয়ারাতুন, জিয়ারত মানে হইছে মাকানুন মাকসুসিন, মাকানু মাকসুসিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাকান, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থানে, ফি ওয়াক্তিল মাকসুস, নির্দিষ্ট সময়ে জিয়ারত করাকে হজ বলে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জিয়ারত করাকে হজ বলে। এই জন্য বলছে হুয়া জিয়ারাতু মাকানিন মাকসুসিন ফি ওয়াক্তিন মাকসুস, যে মাকান এটা মানে কি? স্থান, ওয়াক্তুন মানে সময়। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে জিয়ারত করাকে হজ বলে। ক্বালা সাহিবুল কামুসুল ফিকহ, এই কামুসুল ফিকহ গ্রন্থকার বলেন, হুয়া কসদু বাইতুল্লাহিল হারাম, কয় বাইতুল্লাহর
জিয়ারতের ইচ্ছা করা, হুয়া কাসদুন বাইতুল্লাহিল হারাম লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা, যে আল্লাহর নৈকট্য লাভের জন্য বিআফআলিন মাকসুসিন ফি জামানিন মাকসুসিন, এই নির্দিষ্ট সময়ে কর্মকাণ্ডগুলা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করাকেই হজ বলে। আল্লাহর নৈকট্য লাভ করাকে কি বলে? হজ বলে। হুয়া কাসদু বাইতুল্লাহিল হারাম লিতাকাররুবি ইলাল্লাহ বিআফআলিন মাকসুসিন ফি জামানিন মাকসুস। তাহলে বিআফআলিন নির্দিষ্ট কর্মের মাধ্যমে নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য বাইতুল্লাহ জিয়ারত করাকেই হজ বলে। বাইতুল্লাহ উপস্থিত হওয়ার ইচ্ছা করাকেই হজ বলে। ক্বালা সাহিবুল ফিকহুল ইসলামী, ফিকহুল ইসলামী গ্রন্থকার বলেন, তিনি কি বলছেন? আল হাজ্জ, এটা কি? আল হাজ্জ হুয়া আল হাজ্জ হুয়া কাসদুল কাবা লিআদাই আফআলিন মাকসুসা। কয় কাবা গিয়ে নির্দিষ্ট কর্মকাণ্ড করার মাধ্যমে কার্যক্রম সম্পাদন করাকেই হজ বলে। ঠিক আছে, তাহলে এটা আমাদের শাব্দিক এবং পারিভাষিক। এই যে আমাদের এখানে, যদি এখানে দেওয়া, আপনি এটা এইভাবে লিখবেন, আল ইরাদাতু আয-জিয়ারাতু। এইখানে আমাদের দুইটা লাইন হয়ে যায়, এভাবে লেখার দরকার নেই। আমরা লেখাগুলাকে সুন্দর করার অবশ্যই চেষ্টা করব। এরপরে কি আছে দেখেন, এখানে আছে ফারাইদুল হজ, হজের ফরজগুলা কি কি আমরা তো জানি। ফারাইদুল হজ, হজের ফরজ কি? ক্বাল আল ইমামুল আযম আবু হানিফা, আবু হানিফার মতে যে ফারাইদুল হজ সালাসা, হজের ফরজ কয়টি? তিনটি। বাংলায় লিখলে হবে না, উল্লেখ করা আছে, আরবিতে লিখতে হবে। খিজির আহমেদ সাহেব, উল্লেখ করা আছে, আরবিতে লিখতে হবে, বাংলায় লিখলে নাম্বার দিবে না। ফারাইদুল হজ সালাসা, হজের ফরজ কয়টি? আমরা জানি হজের ফরজ তিনটি। এর মধ্যে 1 নম্বরে সাল ইহরাম, 2 নম্বর উকুফ আরাফা, 3 নম্বরে তাওয়াফ জিয়ারত। তাহলে আরাফায় অবস্থান করা, ইহরাম বাঁধা এবং জিয়ারত করা, এই তিনটা হইছে হজের ফরজ। এখন যখন আমি বলছি আল ইহরাম, এই সম্পর্কে একটা দলিল আপনার দেওয়া দরকার। উকুফ আরাফা এগুলার ক্ষেত্রে যত বেশি দলিল দেওয়া যায়, ফিকহার বৈশিষ্ট্যই হলো দলিল উপস্থাপন করা, আর আরবি দ্বিতীয় পত্রের বৈশিষ্ট্যই হলো মেসাল দেওয়া। এই দুইটা জায়গায় আপনাকে কাজ করতেই হবে। ইহরাম কি? কামা ক্বাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ, কুরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলছেন? ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুক, বলতেছে ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যে স্থির করলো, ফীহিন্নাল হজ, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যে হজ পালন করার জন্য মনস্থির করলো, চিন্তা ভাবনা করলো, তাহলে কি করবে? সে যেন ফালা রাফাসা, সে যেন এই নারী গঠিত কোনো কাজ না করে, ওয়ালা ফুসুক, এবং সে যেন কোনো দুষ্কর্ম না করে, ওয়ালা জিদালা ফিল হজ, এবং সে যেন ঝগড়াঝাটি না করে হজের মধ্যে। সূরা বাকারার 197 নম্বর আয়াত এটা দিয়ে দিবেন, যে যে হজ করার ইচ্ছা করলো সেজন্য হজের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে। এরপরে কি? উকুফ আরাফা, আরাফায় অবস্থান করা। এখানে আল্লাহ কি বলছেন? ফাইজা আবাদতুম মিন আরাফাতি ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এই যে ফাইদা আবাদতুম, যখন তোমরা প্রত্যাবর্তন করবে, মিনাল আরাফাত, আরাফা থেকে যখন তোমরা প্রত্যাবর্তন করবে আরাফায়, ফাজকুরুল্লাহ, ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করবে, ইনদাল মাশআরিল হারাম, যে মুজদালিফার কাছে পর্যন্ত। যখন আরাফা অবস্থান করবে অবশ্যই আল্লাহকে স্মরণ করবে, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। এরপরে তাওয়াফ জিয়ারত কি? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 49 নম্বর আয়াতে এই বিষয়ে কথা বলেছেন।
কি বলছে? কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কোরআনিল মাজিদ, আল্লাহ তাআলা বলছেন আলিয়াতাওয়াফু বিল বাইত, তারা যেন তাওয়াফ করে এই ঘরে। এই ঘর কোনটা? বাইতুল আতিক, পুরাতন ঘরে তারা যেন, এই প্রাচীন ঘরে তারা যেন তাওয়াফ করে। এই প্রাচীন ঘরে তারা যেন কি করে? তাওয়াফ করে। এরপরে কি আছে? এরপরে দেখি যে ফারাইদুল হজ, হজের ফরজ গুলা কি কি। আমরা জানি হজের ফরজ কয়টি, বলেন? কলা ইমাম আবু হানিফা, আমরা জানি হজের ফরজ তিনটি। হজের ফরজ কয়টি? তিনটি। এরপরে হজের ওয়াজিব যে কয়টা আছে, আমাদের ওই ওয়াজিব গুলাও দেখে নিতে হবে। এখানে সম্ভবত একটা লাইন দেওয়া হয়নি, ওইটা দিয়ে দিব। হজের ওয়াজিব গুলাও আমাদের দেখে নিতে হবে। হজের ফরজ এবং হজের ওয়াজিব। ওকে, তা আমাদের লেখাগুলো আমরা যখন লিখবো, আমাদের লেখাটা কেমন হওয়া দরকার? এখন থেকে আমাদের এগুলা প্র্যাকটিস করতে হবে। যেমন আমি একটা প্রশ্ন লিখবো, এখানে আল মুকদ্দামাতে, মোকদ্দমা লিখলাম। তো মোকদ্দমা আমি তো এটা দিয়ে দিলাম। এখন আমি এইখান থেকে লিখি, আমার লেখাটা কি এখান থেকে হওয়া দরকার। আমি লিখলাম যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। এখানে মা'নাল হজ্জ লুগাতান, হজ্জ লুগাতান। আমি যখন এইটা লিখব, তখন আমি এইখান থেকে এই অপশনগুলো লিখতে পারি, যেমন আল ইরাদাতু, আয-জিয়ারাতু, আয-জিয়ারাতু, আল কসদ, লিন্নুসুক। এরপরে আমি যখন পরের পৃষ্ঠায় যাব, তখন আমি একই রকম অবস্থান লিখব, মা'নাল ইস্তিলাহান। তখন আমি আবার এখানে একটা কোটেশন ব্যবহার করব। অবশ্যই আমি এই কোটেশন গুলা ব্যবহার করব, এতে করে আমার জায়গা বেশি লাগবে, আমার মানে পৃষ্ঠাটা পূর্ণ হয়ে আসবে। পৃষ্ঠাটা কি হয়ে আসবে? পূর্ণ হয়ে আসবে। এখানে কে কথা বলেছেন, এগুলো অবশ্যই আমাদের লিখতে হবে। আমাদের লেখার ক্ষেত্রে অবশ্যই একটা ডায়াগ্রাম মেনটেন করতে হবে। ঠিক আছে? আবুল কালাম আজাদ সাহেব, কথা বুঝতে পারছেন? আমাদের অবশ্যই কি লেখাটা ওইভাবে মেনটেন করতে হবে। আমরা ব্যাখ্যা পড়েছিলাম কয়টা? আমরা ব্যাখ্যা পড়েছিলাম 3টা। ব্যাখ্যা আমরা পড়েছি 4টি, তাই না? ব্যাখ্যা 3টার 4টা পড়েছি। আর হেওয়ার, হেওয়ার কয়টা পড়েছি? হেওয়ার আমরা 5টি পড়েছি। ব্যাখ্যা 4টা পড়েছি, হেওয়ার 5টি পড়েছি। এই মোট এই 9টার উপর আমাদের বৃহস্পতিবার একটা পরীক্ষা হবে। বৃহস্পতিবার বৃহস্পতিবার এইটার উপর পরীক্ষা হবে। আজকে তো একটা শুধু প্রশ্ন দিলাম ফিকার, আগামী ক্লাসে 2টা প্রশ্ন পড়বো ফিকার, যাতে আমাদের এরপরের ক্লাসগুলোতে পরের রবিবারের মধ্যে ফিকাটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? আর এগুলা চাইলে আপনি নোটের পাশাপাশি নিজে লিখে লিখে মুখস্থ করেন, এটা আপনার জন্য বেশ কাজে দিবে। আমরা একটু স্লো ভাবে অগ্রসর হচ্ছি। তাহলে আমাদের পূর্বের পড়া এই ব্যাখ্যাগুলো এবং এই হাওয়ারগুলো, এগুলার উপর আগামী বৃহস্পতিবার পরীক্ষা হবে। আর মঙ্গলবার আমাদের ফিকার আরো 2টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? অবশ্যই দিব রাশেদুল ইসলাম সাহেব, পিডিএফ দেওয়া আছে, আমি আবার আজকে দিয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।